হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে এডুকেশন শিক্ষার পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু এডুকেশনের থার্ড ইউনিট শিক্ষার বিভিন্ন উপাদান সমূহ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার প্রধান উপাদান কী? শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনের প্রধান ভূমিকা কীভাবে শিক্ষা গ্রহণ করে থাকে? শিক্ষা জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের বিকাশের মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠন করে থাকে। শিক্ষার্থীর কয়টি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে? 4টি: শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক। শিক্ষার্থী তথা মানব শিশু কী ধরনের সত্তা? মনোসামাজিক সত্তা। শিক্ষার্থীর বিকাশ পূর্ণতা লাভ করে কিসের সাহায্যে? পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ফলে। বংশগতি ও পরিবেশের পারস্পরিক অনুবন্ধিতা উপাদান, এটি কার মত? স্যান্ডিফোর্ড। ব্যক্তিসত্তা বা বিকাশ ইকুয়াল টু বংশগতি ও পরিবেশ, এই মতটি কার? আলপোর্টের। শিক্ষার্থীর উপর কী কী বিষয়ে শিক্ষার প্রভাব ফেলে? বয়স, আগ্রহ, পারস্পরিকতা এবং পূর্বজ অভিজ্ঞতা। শিক্ষার্থীর উপর কী কী বিষয় শিক্ষার প্রভাব ফেলে? বয়স, আগ্রহ, পারস্পরিকতা ও পূর্বজ অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতা। কিসের মধ্যে দিয়ে শিশুর ব্যক্তিত্ব সুগঠিত হয়? জ্ঞান, অভিজ্ঞতা, আচরণের পরিবর্তনের মধ্যে দিয়ে। শিশুর বুদ্ধির বিকাশে কোন মনোবিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি? চা পিঁয়াজে। শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত? বন্ধুত্বপূর্ণ, সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ। শিক্ষকের প্রধান ভূমিকাগুলি কী কী? শিক্ষণের সহায়ক, সংযোগ রক্ষাকারী ও মাধ্যম। আধুনিক শিক্ষার ধারা অনুসারে শিক্ষক কেমন হওয়া উচিত? শিক্ষার্থীর বন্ধু, হিতৈষী, সহায়ক ও পথপ্রদর্শক। শিক্ষার্থীর মনোসংযোগ বৃদ্ধির জন্য প্রয়োজন কী? আকর্ষণীয় পাঠদান পদ্ধতি ও অনুকূল পরিবেশ। শিক্ষার্থীর সামাজিক বিকাশ বলতে কী বোঝায়? সামাজিক আচরণ, দায়বদ্ধতা, দায়িত্ববোধ ও সহানুভূতি অর্জন। শিক্ষার্থীর নৈতিক গুণাবলী গঠনে কী ভূমিকা রাখে? মূল্যভিত্তিক শিক্ষা ও অনুকরণীয় শিক্ষক। শিক্ষার্থী কেন্দ্রিক হওয়া উচিত, ব্যাখ্যা করো। কারণ শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীর সর্বাঙ্গীন সাধন। শিক্ষক বলতে কাকে বোঝানো হয়? যিনি শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার শিক্ষা দেন, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণের মধ্যে দিয়ে। একজন আদর্শ শিক্ষকের 3টি গুণ কী? জ্ঞান, ধৈর্যশীলতা এবং উৎসাহ ব্যঞ্জক। শিক্ষক শিক্ষার কোন উপাদানের অংশ? ব্যক্তিগত উপাদান। শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত? আন্তরিক, সম্মানজনক ও সহযোগিতামূলক। শিক্ষকের নৈতিক দায়িত্ব কী? শিক্ষার্থীর চরিত্র গঠন ও নৈতিক শিক্ষা প্রদান করা। আধুনিক শিক্ষক কোন প্রযুক্তি ব্যবহার করে থাকে? স্মার্ট বোর্ড, প্রজেক্টর, ই-লার্নিং অ্যাপ ইত্যাদি। শিক্ষক কেবলমাত্র জ্ঞান দানকারী না হয়ে সঞ্চালক কেন? কারণ তিনি শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাকে পরিচালনা করেন। শিক্ষকের আত্মমূল্যায়ন কেন গুরুত্বপূর্ণ? নিজের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করা এবং উন্নতি করার জন্য। শিক্ষকতা একটি মহান পেশা, কী কারণে? কারণ শিক্ষক জাতি গঠনের কারিগর, আগামী ভবিষ্যতের নাগরিক গঠনের কারিগর। শিক্ষক আচরণের শিক্ষার্থীর ওপর কী প্রভাব ফেলে? নৈতিক ও ব্যক্তিগত বিকাশের উপর গভীরভাবে প্রভাব ফেলে। পাঠ্যক্রম কী? নির্দিষ্ট স্তরের জন্য নির্ধারিত বিষয়বস্তু ও কার্যক্রমের পরিকল্পিত কাঠামো। কোনটি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত আবশ্যক ও প্রয়োজনীয় অংশ? পাঠ্যক্রম। পাঠ শব্দটির অর্থ কী? যা পড়ার যোগ্য বা পড়া উচিত। ক্রম কথার অর্থ কী? বিভিন্ন স্তরে সাজানো। পাঠ্যক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী? কারিকুলাম। পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ কারিকুলাম শব্দটি এসছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ কিউরেরের থেকে। ল্যাটিন শব্দ কিউরেরের এর অর্থ কী? দৌড়ের পথ। পাঠ্যক্রমের ব্যক্তিগত অর্থ কী? বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথ। পাঠ্যক্রম বলতে কী বোঝো? বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের অভিজ্ঞতা, জ্ঞান, আগ্রহ, অনুরাগ, চাহিদা ও সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে তাদের জন্য নির্ধারিত পাঠকে ক্রমানুসারে সাজানো। শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ এবং আচরণের পরিবর্তনের ঘটানোর জন্য বিদ্যালয়ে যেসব কর্মসূচি গ্রহণ এবং সচেতনভাবে রূপায়ণ করা হয় তাদের সমবায় হলো পাঠ্যক্রম। একথা কে বলেছেন? পেইনি। পাঠ্যক্রম হলো মানব জাতির সামগ্রিক জ্ঞান ও অভিজ্ঞতার সুসমন্বিত রূপ। একথা কে বলেছে? ফ্রয়েড। পাঠ্যক্রম বাস্তব জীবনের প্রতিফলন ঘটায় কার বক্তব্য অনুসারে? কিলপ্যাট্রিকের। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। একথা কে বলেছে? হর্নি। পাঠ্যক্রম শিক্ষার লক্ষ্য নয়, লক্ষ্যে পৌঁছাবার পথ। একথা কে বলেছেন? ব্রু-পেচার। পাঠ্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়? কী কী? 2 ভাগে, গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রম। যে পাঠ্যক্রম মূলত পাঠ্যপুস্তককে কেন্দ্র করে গড়ে ওঠে এবং কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞানকে অন্তর্ভুক্ত করা হয় তাকে কী বলা হয়? গতানুগতিক বা বিষয়মুখী পাঠ্যক্রম। কোন পাঠ্যক্রম সংকীর্ণ, শিক্ষককেন্দ্রিক, পরীক্ষাভিত্তিক এবং বৈচিত্র্যহীন? গতানুগতিক পাঠ্যক্রম। শিক্ষার ক্ষেত্রে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? রুশো। শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, অনুরাগ শিক্ষার
গ্রহণের ক্ষেত্রে অনুকূল পরিবেশ, পঠন পাঠনের প্রতি শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টিকারী বিভিন্ন উপায়ের উপর দৃষ্টি রেখে শিক্ষার্থীর কার্যকরী শিক্ষণের জন্য উপযুক্ত বিভিন্ন পন্থা, বিদ্যালয়ের ভিতর ও বাহিরের পরিবেশের সঙ্গে যাতে সে বয়স অনুযায়ী মানিয়ে নিতে পারে সেই সকল দিকের উপর ভিত্তি করে যে পাঠ্যক্রম গড়ে ওঠে তাকে কি বলা হয়? আধুনিক পাঠ্যক্রম। কোন ধরনের পাঠ্যক্রমে শিক্ষার্থীর সক্রিয়তা, কাজের অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে ওঠে? কর্মকেন্দ্রিক বা সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রমে। কোন পাঠ্যক্রম শিক্ষার্থীর চাহিদা, রুচি এবং সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সমন্বয় ঘটে? অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমে। কোন পাঠ্যক্রমে শিক্ষার্থীর জীবনের বিভিন্ন দিক এবং তার পরিবেশের প্রতি লক্ষ্য রেখে বিষয়বস্তু নির্বাচন করা হয়? জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমে। বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে যে পাঠ্যক্রম রচনা করা হয় তাকে কি বলা হয়? অবিচ্ছিন্ন বা সমন্বয় সাধন বা সমন্বয়ী পাঠ্যক্রম। কোন পাঠ্যক্রমের দুটি অংশ থাকে? কেন্দ্রীয় বা মূল পাঠ্যক্রম এবং প্রান্তিক বা ঐচ্ছিক পাঠ্যক্রম। ঐচ্ছিক পাঠ্যক্রম কেন্দ্রীয় বা মূল পাঠ্যক্রমের। আধুনিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্য কী? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। গতানুগতিক পাঠ্যক্রমের মূল ধারণা কী? শিক্ষক কেন্দ্রিক পাঠ্যক্রম। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক হচ্ছে দাতা ও গ্রাহিতার, বক্তা ও শ্রোতা। পাঠ্যক্রম নির্ধারণের প্রধান উপাদানগুলি কী কী? শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য, সম্ভাব্য সুযোগ সুবিধা ও সাংগঠনিক উপাদান। পাঠ্যক্রম কী ধরনের শিক্ষার উপাদান? সুপরিবর্তনশীল। পাঠ্যক্রম পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক কী? পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশমাত্র। শিক্ষার্থীর জৈবিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়টি কি? স্বাস্থ্য শিক্ষা। সহপাঠক্রমিক কার্যাবলীর পূর্ব নাম কী ছিল? পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী। শৃঙ্খলা গঠনে সহায়ক একটি সহপাঠক্রমিক কার্যাবলীর নাম কি? এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ। কোন কার্যাবলী শিক্ষার্থীর রস উপলব্ধি ক্ষমতা বিকাশে সহায়তা করে? আবৃত্তি করা। শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্তি করে কোন কার্যাবলী? অঙ্কন বা আঁকা। কোন কার্যাবলী শিক্ষার্থীকে বিশেষভাবে সামাজিক বিকাশে সহায়তা করে? স্বাস্থ্য সপ্তাহ পালন। দৈহিক বিকাশে সহায়তাকারী সহপাঠক্রমিক কাজগুলি কী কী? ব্রতচারী, ব্যায়াম, শরীরচর্চা, ড্রিল, জিম ইত্যাদি। শিশু যে পরিবেশে জন্মগ্রহণ করে সেটি কী ধরনের পরিবেশ? সামাজিক পরিবেশ। পরিবেশ বিজ্ঞান ও পরিবেশ এটি কী ধরনের সত্তা? গতিশীল ও সক্রিয় সত্তা। ভাষা, সাহিত্য, গণিত শিক্ষার্থীর কোন চাহিদাগুলিকে পূরণ করে? মানসিক চাহিদা পূরণ করে। আধুনিক পাঠ্যক্রম কেমন? মনোবিজ্ঞান সম্মত, শিশুকেন্দ্রিক এবং পরিবর্তনশীল। বর্তমান শিক্ষার উদ্দেশ্য কীমুখী? বহুমুখী। শিক্ষার একটি তাৎপর্যপূর্ণ উপাদানের নাম কি? পাঠ্যক্রম। বিদ্যালয়ে রক্তদান শিবির পরিচালনায় শিক্ষার্থীর কোন ধরনের মনোভাব বিকাশ ঘটে? সেবামূলক মনোভাব গঠন করে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বলতে কী বোঝো? দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, বৌদ্ধিক ইত্যাদি দিকের বিকাশ। সহপাঠক্রমিক কার্যাবলীর পূর্ব নাম কী ছিল? পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী। বিদ্যালয়ের সাহিত্য সভা, প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীর কোন দিকের বিকাশ ঘটে? বৌদ্ধিক বিকাশ ঘটে। প্রাচীনকালে শিক্ষক শিক্ষার্থীরা কোন দিকের উপর বেশি গুরুত্ব দিত? বৌদ্ধিক চর্চার উপর। আধুনিক শিক্ষার প্রধান চারটি উপাদান কী কী? শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয় ও পাঠ্যক্রম। আধুনিক শিক্ষার মূল উদ্দেশ্য কী? শিশুর ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ। সৃজনাত্মক কার্যাবলী শিক্ষা কোন দিকের বিকাশে সাহায্য করে? আত্মপ্রকাশে সাহায্য করে। অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশে সাহায্য করে। সহপাঠক্রমিক কথাটির অর্থ কী? পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়। সহপাঠক্রমিক কার্যাবলীকে বিদ্যালয়ের কর্মসূচিতে আনা হয়েছে কোন কমিশনের রিপোর্টে? কোঠারি কমিশনের রিপোর্টে 1964-66। শিক্ষালয়ের গতানুগতিকতার শিক্ষার্থীর মধ্যে একঘেয়েমি কাটাতে সাহায্য করে কোন কার্যাবলী? সহপাঠক্রমিক কার্যাবলী। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায় কিসের মাধ্যমে? সাক্ষরতা কর্মসূচি, জনসেবামূলক কর্মসূচি, রক্তদান শিবির, বিভিন্ন পরিস্থিতিতে ত্রাণের ব্যবস্থা ইত্যাদি। পরিবেশ কথাটির ইংরেজি প্রতিশব্দ কী? এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? প্রাচীন ফরাসি শব্দ এনভার্নার থেকে। প্রাচীন ফরাসি শব্দ এনভার্নার কথাটির অর্থ কী? ঘিরে থাকা বা বেষ্টিত করে রাখা। পরিবেশগত শিক্ষা কোন ধরনের শিক্ষার অন্তর্ভুক্ত? বিশেষধর্মী শিক্ষার অন্তর্ভুক্ত। সামাজিক পরিবেশের প্রধান উপাদান কী? পরিবার। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের মধ্যে কী সৃষ্টি করতে সাহায্য করে? সক্রিয়তা, উৎসাহ, সৃজনশীলতা ও আত্মোপলব্ধিতে সাহায্য করে। শিশু শিক্ষার প্রাথমিক উপাদান বা প্রাথমিক প্রতিষ্ঠান কি? পরিবার। আধুনিক শিক্ষা ব্যবস্থা কী ধরনের শিক্ষা ব্যবস্থা? শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। গতানুগতিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের কীরূপ প্রতিভার বিকাশে সহায়ক নয়? শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশে সহায়ক নয়। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রবক্তা কে? ফয়বেল। পাঠ্যক্রমের বিষয়গুলিকে কেমনভাবে সাজানো উচিত বা কীভাবে সাজালে মনোবিজ্ঞানসম্মত হয়ে থাকে? জানা থেকে অজানার দিকে এবং সহজ থেকে ক্রমশ কঠিনের দিকে। পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী? পাঠ্যক্রম হলো সামগ্রিক কাঠামো, পাঠ্যসূচি হলো বিষয়বস্তু ভিত্তিক পরিকল্পনা।
একটি ভালো পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি? শিক্ষার্থী কেন্দ্রিক, মানসিক বিকাশের সহায়ক এবং যুগোপযোগী। পাঠ্যক্রম কাদের দ্বারা গঠিত হয়? শিক্ষাবিদ, বিশেষ বিষয় বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা। পাঠ্যক্রমের সহপাঠক্রমিক কার্যক্রমের গুরুত্ব কী? এটি ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে, নেতৃত্ব এবং সামাজিক গুণ অর্জনে সাহায্য করে। পাঠ্যক্রমের পরিবর্তনের প্রয়োজন কেন? সমাজ, প্রযুক্তি ও সময়ের চাহিদা অনুযায়ী এবং শিক্ষার্থীর আগ্রহ, বয়স ইত্যাদির চাহিদা অনুযায়ী প্রয়োজন। পাঠ্যক্রমে স্থানীয় সংস্কৃতি সংযুক্তির উপকারিতা কী? শিক্ষার্থীর পরিচয়বোধ ও বাস্তব জীবনের সঙ্গে সংযোগ গড়ে তোলা। জাতীয় শিক্ষানীতির পাঠ্যক্রম গঠনের ভূমিকা কী? এটি শিক্ষার দিক নির্দেশনা ও কাঠামো নির্ধারণ করে। পাঠ্যক্রম কীভাবে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সাহায্য করে? জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ বিকাশের মাধ্যমে। শিক্ষার পরিবেশ বলতে কী বোঝায়? শিক্ষণ বা শেখার অনুকূল শারীরিক, মানসিক এবং সামাজিক পরিবেশ। অনুকূল শিক্ষার পরিবেশের বৈশিষ্ট্য কী? নিরপেক্ষ, সহানুভূতিশীল, নিরাপদ এবং আকর্ষণীয়। স্কুল পরিবেশের মধ্যে কী কী থাকে? শিক্ষক, শ্রেণীকক্ষ, শিক্ষক, বন্ধু বা সহপাঠী, শৃঙ্খলা, পাঠ্য উপকরণ ইত্যাদি। পরিবার শিক্ষার কোন পরিবেশের অন্তর্গত? প্রাথমিক বা প্রাক প্রাতিষ্ঠানিক পরিবেশ। সামাজিক পরিবেশ শিক্ষার্থীর ওপর কীভাবে প্রভাব ফেলে? আচরণ, মানসিকতা ও দৃষ্টিভঙ্গি গঠনে প্রভাব ফেলে। পাঠাগার, খেলার মাঠ, বিজ্ঞান কক্ষ ইত্যাদি পরিবেশের কোন অংশ? সহায়ক শিক্ষণ পরিবেশের অংশ। দূষিত পরিবেশ শিক্ষার উপর কীভাবে প্রভাব ফেলে? মনোযোগ হ্রাস করে, শারীরিক অসুস্থতা, মানসিক অবসাদ সৃষ্টি করে। ভার্চুয়াল শিক্ষা পরিবেশ কী? অনলাইনের মাধ্যমে পরিচালিত শিক্ষার পরিবেশ। শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষকের প্রধান ভূমিকা কী? পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদেরও উৎসাহিত করা। শ্রেণীকক্ষে ইতিবাচক পরিবেশ গঠনের জন্য কী করণীয়? বন্ধুত্বপূর্ণ আচরণ, সকলের প্রতি শ্রদ্ধাবোধ এবং কার্যকরী যোগাযোগ। শিক্ষার 4টি মূল উপাদান কী কী? শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও বিদ্যালয়, এবং তারপরে আসে সহপাঠক্রমিক কার্যাবলী এবং পরিবেশ। কোন উপাদানটি শিক্ষার কেন্দ্রবিন্দু? শিক্ষার্থী। শিক্ষক কাদের জন্য পাঠ্যক্রম বাস্তবায়ন করেন? শিক্ষার্থীদের জন্য। পাঠ্যক্রম তৈরি কাদের মতামত গুরুত্ব পায়? শিক্ষক ও শিক্ষাবিদদের, এবং শিক্ষার্থীর চাহিদা গুরুত্ব পায়। পাঠ্যক্রম বাস্তবায়নের প্রধান ক্ষেত্র কোনটি? বিদ্যালয়। শিক্ষার পরিবেশ কাদের দ্বারা সংগঠিত হয়? শিক্ষক, সহপাঠী, স্কুল কর্তৃপক্ষ এবং পরিবার ইত্যাদি। সমাজ এদের উপর। শিক্ষকের আচরণ কীভাবে শিক্ষার পরিবেশ প্রভাবিত করে? ইতিবাচক আচরণ শিক্ষাকে উৎসাহিত করে। শিক্ষার্থীকে সক্রিয় রাখতে কী ধরনের পাঠ্যক্রমের প্রয়োজন? শিক্ষার্থী কেন্দ্রিক ও আকর্ষণীয়। পরিবেশ যদি ভয়ানক হয় তবে শিক্ষার কী ফল হবে? মানসিক চাপ বাড়বে এবং শিক্ষার আগ্রহ কমবে। একজন শিক্ষার্থী কেবল পাঠ্যজ্ঞান নয়, কী কী অর্জন করে থাকে? মূল্যবোধ, দক্ষতা, সামাজিক আচরণ ইত্যাদি। একটি ভালো পাঠ্যক্রমের মূল লক্ষ্য কী? শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ বা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। পাঠ্যক্রমে নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি কেন জরুরি? শিক্ষার্থীদের মূল্যবোধ ও আচরণ গঠনের জন্য। কোন উপাদান পাঠ্যক্রম বাস্তবায়নের প্রধান বাহক? শিক্ষক। পাঠ্যক্রম শিক্ষার্থীর কল্পনাশক্তি কীভাবে বাড়ায়? সৃজনশীলতা ও ভাবনা চালিত কার্যক্রমের মাধ্যমে। পরিবার শিক্ষার্থীর কোন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সামাজিক ও নৈতিক বিকাশে। আনন্দদায়ক পরিবেশে শিক্ষার জন্য কেন প্রয়োজন? এটি মনোযোগ বাড়ায় এবং শেখার প্রতি আগ্রহ বাড়ায়। শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক কীভাবে পরিপূরক? শিক্ষক শেখান, শিক্ষার্থী শেখে এবং এই পারস্পরিক সম্পর্ক শিক্ষাকে কার্যকর করে, এবং শিক্ষক মূলত বর্তমান যুগের সহায়ক, বন্ধু এবং পথ প্রদর্শক। পাঠ্যক্রমে স্থানীয় উপাদানের সংযোগ উপকারিতা কী কী? স্থানীয় সংস্কৃতি এবং সমাজ সম্পর্কে সচেতনতা তৈরি করে। একজন ভালো শিক্ষক কেমন পাঠ্যক্রম পছন্দ করে? শিক্ষার্থীকেন্দ্রিক এবং কার্যকর পাঠ্যক্রম, যাতে শিক্ষার্থীকে সক্রিয়ভাবে তাদের আচরণগুলি অভিজ্ঞতার মাধ্যমে শেখানো যাবে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ইতিমধ্যে বাকি যে চ্যাপ্টারগুলো আমরা উল্লেখ করে দিয়েছি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।